নমস্কার বন্ধুরা, স্টক এমকেটি এডুকেশনের পক্ষ থেকে আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট ইওর ওয়েলথ অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা সকলেই বা অনেকেই শেয়ার মার্কেটে ট্রেড করি, কিন্তু রোজগারও করি বিভিন্নভাবে, কিন্তু আমাদের ওয়েলথ ক্রিয়েট এবং মানি ম্যানেজমেন্ট ফর ওয়েলথ ক্রিয়েটার মানি ম্যানেজমেন্ট এবং ট্রেডিং এর মানি ম্যানেজমেন্ট কি করে করতে হয় সেটা কিন্তু আমরা জানি না। জানলেও অনেকটা পুরোটা আমরা চেষ্টা করছি যে এটাকে একটা পুরোভাবে আপনাদের সামনে তুলে ধরার। আমরা ধরে নিচ্ছি একটা অ্যামাউন্ট, জাস্ট 1 লাখ। আপনার এই 1 লাখ অ্যামাউন্টটা নাও হতে পারে, আপনার যে কোনো অ্যামাউন্টই হতে পারে। আমরা একটা জাস্ট দেখার সুবিধে বা আমাদের চিন্তা ভাবনার সুবিধের জন্য আমরা 1 লাখ লিখেছি। এটা আপনার 50,000 হতে পারে, 5 লাখ হতে পারে, 20,000ও হতে পারে। আমরা কিন্তু এর পরে যেটা আসবো সেটা হচ্ছে পুরোটাই পার্সেন্টেজ ওয়াইজ। আমরা ধরে নিচ্ছি আপনার ইনকাম 1 লক্ষ টাকা। আমরা এখান থেকে মাত্র 20% চাইছি ওয়েলথ ক্রিয়েটের জন্য। এই 20%কে আমরা কিভাবে ভাগ করব সেটাও একবার দেখে নিই। হাউ টু ইনভেস্ট 20K। আমরা এই 20K-টাকে আমরা 5টা সেকশনে ভাগ করছি। সেই 5টা সেকশনের মধ্যে প্রথম সেকশন হচ্ছে ইনভেস্ট ফর ইন্স্যুরেন্স। আমরা ধরে নিচ্ছি 4,000 টাকা মান্থলি, এটা কিন্তু আমরা ধরছি। ইনভেস্টমেন্ট ফর গোল্ড অর সিলভার, এটা আপনারা ইটিএফ এ রাখবেন। আমরা যখন এরপরে প্রত্যেকটা নিয়ে আলোচনা করব আমরা বলে দেবো যে কিভাবে এটাকে করবেন। ইনভেস্ট ইন এসআইপি অর মিউচুয়াল ফান্ডে। ইনভেস্ট ইন স্টক, সেটাও এসআইপি সিস্টেমে, যে প্রতি মাসে আপনারা 4,000 টাকার স্টক কিনে নিলেন, 2-3 রকমের স্টক। আর ইমার্জেন্সি ফান্ড ক্যাশ রাখবেন 4,000। কারণ এই ইমার্জেন্সি ফান্ডটা ধরুন আপনার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কোথাও দরকার হলো, আপনার বা স্টক মার্কেটটা পড়ে গেছে সেখানের ক্ষেত্রে কোথাও দরকার হলো, সেইভাবে আপনারা কাজ করবেন। আমরা এবারে যে ইন্স্যুরেন্সটাতে আসছি, এখানে হচ্ছে প্রথম পার্ট হচ্ছে ওয়েলথ ক্রিয়েটের থেকেও আমাদের সব থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়েলথ প্রোটেকশন। আমরা এই ওয়েলথটা প্রোটেকশন করব কি করে, এটা আমাদের কিন্তু বড় গুরুত্বপূর্ণ। তাহলে আমার এই যে 4,000 টাকা মান্থলি ইনভেস্ট হবে, সেই ইনভেস্টমেন্টটা, এটাকে আপনারা পার্সেন্টেজও করে দিতে পারেন। তাহলে এইটাকে আমরা প্রথম ওয়েলথ প্রোটেকশনের যেটা ফার্স্ট আসবে আমাদের, প্রথম আমাদের করতে হবে ইনভেস্টমেন্ট ফর ইন্স্যুরেন্স পার্টে। হেলথ ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্সটা কি করব, হেলথ ইন্স্যুরেন্স যেটাকে আমরা মেডিক্লেম বলি সেটা করব। কারণ আমাদের হেলথের যা কস্টিং আছে, যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের পুরো ফান্ডটাই কিন্তু আমাদের চলে যাবে, আমরা যে টাকা আমরা ইনভেস্টমেন্ট করে রাখবো। তাহলে আমাদের ইনভেস্টমেন্ট যেটা করব সেটা প্রথমেই ইনভেস্টমেন্ট নয়, এটাকে আমরা বলবো ওয়েলথ প্রোটেকশন, এটাকে আমরা ইন্স্যুরেন্সে দেব, সেটা হেলথ ইন্স্যুরেন্স। তারপরে যে পয়সাটা বাঁচছে সেটা দিয়ে আমরা ইনভেস্টমেন্ট ফর ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স করব। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি প্রচুর লোকের টার্ম ইন্স্যুরেন্স করা নেই। টার্ম ইন্স্যুরেন্স ফ্যাক্টরটা হচ্ছে, যেমন আমরা গাড়ি বা আমাদের ভেহিকলস এর এগুলোর ইন্স্যুরেন্স করি, সেগুলো হচ্ছে যে আমরা যে টাকাটা ইনভেস্টমেন্ট করব সেই ইনভেস্টমেন্টটা আমরা টার্ম ইন্স্যুরেন্সে করব। যেমন আমরা গাড়িতে ইন্স্যুরেন্স করি, তেমন আমরা আমাদের নিজেদের ক্ষেত্রেও ইন্স্যুরেন্স করব। সেটা খুব স্বল্প প্রিমিয়ামে একটা বড় ইন্স্যুরেন্স করা যায়, কিন্তু সেই বড় ইন্স্যুরেন্সটাতে কিন্তু আমাদের কোনো টাকা রিটার্ন আসে না। যে পার্সন ইন্স্যুরেন্স করছে তার যদি কোনো অঘটন হয় তাহলেই কিন্তু সেই পয়সাটা সে পেয়ে যাবে, এবং সেই পয়সাটাতে তার ফ্যামিলির একটা বড় প্রোটেকশন আসবে। মানে আপনি যদি ইয়ারলি 10,000ও দেন, আমার মনে হয় একটা বড় লামসাম অ্যামাউন্ট আপনার
ইন্স্যুরেন্স হবে, কিন্তু সেটা যদি এন্ডাওমেন্ট পলিসি করেন বা নর্মাল যে ইন্স্যুরেন্স পলিসি করেন, সেটাতে সেই সাম ইন্স্যুরেন্সটা আপনার যোগ হবে, অতটা প্রোটেক্ট করবে না। তাহলে আমি আবার একটু রিপিট করছি: ইনভেস্টমেন্ট ফর ইন্স্যুরেন্স হেলথ প্রথমে করব, তারপরে ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স ফর টার্ম ইন্স্যুরেন্স, আফটার ইনভেস্ট ফর নর্মাল ইন্স্যুরেন্স। আমরা এইভাবে আমরা তিনটে ভাগে আমরা ইন্স্যুরেন্সটাকে আমরা ভাগ করে নেব। মানে সর্বশেষে আমরা ইন্স্যুরেন্সটাকে নর্মাল ইন্স্যুরেন্স যেটা আমরা করি সেটাতে, এইভাবে আমরা আমাদের ওয়েলথ প্রোটেকশনটা করে রাখবো। আমরা আগে আপনাকে বলেছিলাম গোল্ড ইনভেস্ট করতে। গোল্ডটাকে ইটিএফ এর ইনভেস্টমেন্ট করতে, ডিজিটালি যাদের শেয়ার মার্কেটে অ্যাকাউন্টস আছে বা এভাবে আপনারা ইটিএফ এ এই গোল্ড অ্যাকাউন্টসটাকে, গোল্ড রিটার্নটা মানে গোল্ডে আপনারা ইনভেস্ট করতে পারেন। এটা গোল্ড বীজ বা গোল্ড ইটিএফ ভাবে লেখা থাকে। আমরা ইনভেস্টমেন্টে পার মান্থ যদি মাত্র 1,000 টাকাও ইনভেস্ট করি, আমাদের মাত্র 5 বছরের রিটার্ন হচ্ছে 40% গোল্ডের রিটার্ন আছে। আমরা যদি মাত্র 60,000 টাকা দিই, তাহলে আমাদের এখনকার কারেন্ট ভ্যালু হচ্ছে 84,000 টাকা। আমরা যে গোল্ড, আপনি যদি গোল্ড কিনে রাখেন, সেই গোল্ড কিনে রেখে আপনি যদি ফিজিক্যালি গোল্ড কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লাইবিলিটি বেড়ে যাবে। কারণ আপনাকে যদি ফিজিক্যালি গোল্ড কেনেন, সেটা চুরি হওয়ার সম্ভাবনা, সেটাকে আপনাকে লকারে রাখতে হবে, তার যে কস্টিং, সেটার থেকে আপনি যদি ডিজিটাল ফর্মে গোল্ড কিনে রাখেন, তাহলে আপনার সেটাতে কিন্তু ডিজিটাল ফর্মে আপনার কিন্তু গোলটা সেফ থাকবে এবং আপনার আদার্স কোনো কস্টিং পড়বে না। তাহলে টোটাল মান্থে আপনি 60 মান্থে মাত্র 60,000 টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু প্রায় 84,000 টাকা টোটাল রিটার্ন পাচ্ছেন, যেখানে প্রফিটই হচ্ছে 24,000, যেটা আজকে যখন ভিডিও করা রয়েছে সেখানকার নিয়ম অনুযায়ী। এরপরে আমি আপনাদের বলেছিলাম মিউচুয়াল ফান্ডের রিটার্ন আমি মাত্র 1,000 টাকা করেই ধরছি। তার মানে আপনি নিজে চিন্তা করুন, আপনি যদি মাসে গোল্ডে রিটার্ন করতেন, ইনভেস্ট করতেন 4,000 টাকা করে, তাহলে এটা তো 4 গুণ হয়ে যেত না? তার মানে আপনার প্রফিটই প্রায় 1,00,000 টাকা হতো। আর মান্থলি ইনভেস্টমেন্ট 1,000 টাকা করে যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে রাখেন এবং খুব কনজারভেটিভ রিটার্ন আপনি চান, তাহলে 10 বছরের রিটার্ন আপনি পাবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু ইনভেস্টমেন্ট 1,00,000 টাকা এবং গেনস হচ্ছে 1,20,000 টাকা, গেন হচ্ছে 87,000 টাকা, আপনি রিটার্ন পাবেন প্রায় ডবলের কাছে। কিন্তু এটাকে মান্থলি একটা আপনাকে করতে হবে। তার মানে এটাকেও আপনি যদি 4,000 টাকা করেন, তাহলে বুঝতেই পাচ্ছেন যে প্রায় আপনার 4,00,000 টাকার কাছে রিটার্ন আপনি পাচ্ছেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে। এবারে আপনি যদি স্টকে ইনভেস্টমেন্ট করেন, আপনার ইনভেস্টমেন্ট সেই 5 বছরে মাত্র 1,000 টাকা করে, 60,000 টাকা, আজকে টোটাল রিটার্ন 22,000 টাকা, আপনার 82, মানে সমস্তটাই যদি লং টার্মে আপনি ইনভেস্টমেন্ট করে রাখেন, আপনি দেখুন যে সেক্ষেত্রে আপনার কিন্তু টোটাল একটা লামসাম ভালো রিটার্ন আপনি পেতে পারবেন। এটাকেই বলা হয় ওয়েলথ ক্রিয়েট। ওয়েলথ ক্রিয়েট কখনো ওয়ান টাইম পয়সা দিয়ে হয় না। ওয়েলথ ক্রিয়েট করতে গেলে কিন্তু আপনাকে সব সময় আপনাকে অল্প অল্প করে পয়সা দিয়ে ওয়েলথ ক্রিয়েট করতে হয়। এরপরে আমি আসছি ট্রেডিং ম্যানেজমেন্ট। ফর এক্সাম্পল, ইফ ইউ হ্যাভ 1 লাখ, মানে আপনার যদি 1,00,000 টাকা থাকে, তাহলে আপনি কিভাবে ট্রেডিংটা ম্যানেজ করবেন? তাহলে আপনার শেয়ার মার্কেটে ট্রেডিং এর জন্য যদি 1,00,000 টাকা থাকে, তাহলে আপনি এইটাকে এইভাবে ম্যানেজ করুন: ফার্স্ট, টেক ইউর 70% মানি ফর লং টার্ম। আপনি লং টার্মের জন্য 70% টাকা ইনভেস্ট করুন, আর 20% টাকা রাখুন ফর সুইং ট্রেডের জন্য, আর মাত্র 10% মানি রাখুন ইন্টারডে এবং অপশন ট্রেডিং এইসবের জন্য। আমি আবার রিপিট করছি: ফার্স্ট, আপনার টোটাল 1,00,000 টাকা যদি থাকে, তাহলে 70,000 টাকা ফর লং টার্মের জন্য রাখুন। লং টার্ম কত পার্সেন্ট রিটার্ন, এগুলো আমরা পরবর্তীকালে আসছি।
সেকেন্ড, টেক ইউর 20% মানি ফর সুইং ট্রেডের জন্য। আর থার্ড, টেক 10% মানি ফর ইন্টারডে অ্যান্ড অপশন ট্রেডিং এর জন্য। ফর লং টার্ম অ্যান্ড সুইং ট্রেড ডোন্ট ইনভেস্ট, মানে এর নিয়ম হচ্ছে ফর লং টার্ম এবং সুইং ট্রেডের ক্ষেত্রে ডোন্ট ইনভেস্ট ইন ওয়ান স্টক অ্যান্ড সেক্টর, মিনিমাম ইনভেস্ট 5 স্টক অ্যান্ড সেম অ্যামাউন্ট। আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা সব সময় আমরা একটা রাউন্ড ফিগারে গিয়ে আমরা কিন্তু ইনভেস্টমেন্টটা করি। রাউন্ড ফিগার মানে আমার 1,500 টাকা স্টকও আমি 100 কিনছি, 500 টাকা স্টকও 100 কিনছি না। আপনার যে টাকাটা থাকবে সেটাকে 5 ভাগে ভাগ করে এই, আপনি সেম অ্যামাউন্ট ইনভেস্ট করুন। এই সেম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমি কিন্তু বারবার বলছি, আপনার সেম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট, আপনার সেম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট একটা কিন্তু বড় পার্ট হচ্ছে যে আপনার মানে যে কোনো ইয়ের ক্ষেত্রে এই সেম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট এটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আপনারা এটা মনে রাখবেন যে সেম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এখানেই লোকে কিন্তু সবার ক্ষেত্রে ভুল করে। আমি বলছি যে কোনো স্টক কিনবেন, স্টকের ভ্যালু দেখবেন না, আপনার ইনভেস্টমেন্ট ভ্যালুটা দেখবেন। আপনার এরপরে আমরা আসছি, দেয়ার আর থ্রি টাইপ অফ ট্রেড ইন মার্কেট: লং টার্ম, সুইং ট্রেড এবং ইন্টারডে। এই 3 রকমের ট্রেড মার্কেটে হয়। তাহলে এই 3 রকম ট্রেড করতে গেলে আমাদের কিভাবে কি প্ল্যানিং করতে হবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। হাউ ইনভেস্ট অ্যান্ড ম্যানেজ ইওর মানি। লং টার্ম হচ্ছে 1 ইয়ার, সেখানে প্রফিট প্রবাবিলিটি মাত্র 20%, আমরা এক্সপেক্ট করতেই পারি অ্যান্ড অ্যাবভ। সুইং 10 days to 1 month, 5% রিটার্ন আমরা এক্সপেক্ট করতে পারি। আর ইন্টারডেতে 5 to 10% রিটার্ন করতে পারি। এক্ষেত্রে কিন্তু অনেক লসেরও সম্ভাবনা থাকে। সুতরাং সেই জন্য আমরা টোটাল টাকার উপরে মাত্র 10% ইনভেস্ট করতে বলেছি। বাদ বাকিগুলো লং টার্ম। লং টার্ম ক্ষেত্রে আপনাকে সবসময় বাই করেই কাজ করতে হবে। আর সুইং ট্রেডে 10 days to 1 month যেটা থাকে, আপনি বাই করেও কাজ করতে পারেন, হেজ করে সেল করেও কাজ করতে পারেন, যেটা আমাদের এডুকেশন সিস্টেমে দেখানো হবে। Trading with strategy, without strategy, gambling. Trading plus strategy, preparation. Trading plus strategy plus risk management, intention. Trading plus strategy plus risk management plus discipline, সেটা হচ্ছে সাকসেস। আবার আমি রিপিট করছি, ট্রেডিং প্লাস স্ট্র্যাটেজি প্লাস রিস্ক ম্যানেজমেন্ট প্লাস ডিসিপ্লিনে আপনি যদি ট্রেড করেন, সেখানে আপনি সাকসেস অবশ্যই পাবেন। ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেলটা যাদের সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।